আছে নিচে চলে যায়। স্টেজে মুরব্বি ব্যতীত সবাই নামাও। সুবহানাল্লাহ। যা যত শুনবেন ঈমান তত বাড়বে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিক্র হয়। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর কোরআনের বিধান যখন তাদের সামনে উচ্চারিত হয়, সুবহানাল্লাহ, তাদের হৃদয়টা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তাদের ঈমানটা বহুগুণ বেড়ে যায়। সকাল সন্ধ্যার জিকির যদি বাদ দেন ঈমান যাবে না, যাবে? বদকিসমত। কিন্তু এটা এমন একটা জিক্র, এটা বাদ দিবেন ঈমান শেষ। ঈমান থাকবে? আল্লাহ পাক বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যেই হতভাগা, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, আমার এই জিক্র কোরআন থেকে যেই হতভাগা মুখ ফিরালো, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজক। আর কাল হাসর ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে কবর থেকে উঠাবো। এর চেয়ে বড় জিকির আছে? না, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব চাই। এর চেয়ে বড় জিকির আছে? শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। শুনলেও সোয়াব, বললেও সোয়াব, বসে থাকলেও সোয়াব। এই জিকির শুনতে হাঁটলেও কদমে কদমে 10 নেকি, বসে থাকলেও শ্বাসে শ্বাসে 10 নেকি। আল্লাহু আকবার কবীরা। কি কিসমত আমাদের আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন কোরআন কারীম সামনে নিয়ে বসে যায়, ওইটার নাম হয় মাজলিসুল ইলম। মানুষ যখন বসে কোরআন কারীমকে সামনে রেখে, রহমতের একদল ফেরেশতা মাহফিল চলাকালীন আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ তাআলা তোমার কিছু বান্দা কোরআন কারীমকে নিয়ে তেলাওয়াত শুনছে, তেলাওয়াত করছে, তোমার জিকিরে মশগুল আছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি চায়? আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানা পরিত্যাগ করে ঘন্টার পর ঘন্টা যারা বসে আছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, কি চায় ওরা? আপনার কিছু চান? কথা বলেন। এখানে আসছেন কিছু পেতে না শূন্য হাতে ফিরে যেতে? আমি জানি না এখানে তবারুক আছে কিনা। নাই তো? নাই। ভাড়া দিছে? ভাড়া নাই, বিরিয়ানির পোটলা নাই, কেন বসে আছেন? কিছু তো চান। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, কি ব্যাপার? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, গরম পানি করতে এত দেরি? আমি তো একটা চুলা নিয়েই আসতাম সাথে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তিতাস গ্যাস আসে নাই?
আছে তো? প্রিয় সুধী, আমার দিকে তাকান। আল্লাহ জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ চায় তো একটা জিনিস, তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, হাল রাআওহা, ওরা কি কোনদিন আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, আমার বান্দাগুলোর মন নরম কেন, চোখে পানি কেন? ওরা আমি আল্লাহর কাছে কোন জিনিস থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআওহা, জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। এই যে এখানে আপনারা আসলেন, বসলেন, এটাই তো উদ্দেশ্য। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যারা জান্নাত চোখে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বসে আছে শুধুমাত্র কোরআন কারীমের কথা শোনার জন্য, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন ইনশাআল্লাহ? না পুরোপুরি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। শয়তান অনেক চেষ্টা করছে মাহফিলটা ভাঙতে, বহুত চেষ্টা করছে মাহফিলটা পণ্ড করা যায় কিনা। আমি ময়মনসিং, কারা বলল হুজুর নরসিংদী, এটা বলল কে? আমি তো ব্রিজের কাছে চলে এসেছি, শুনি উত্তেজনা হচ্ছে মাহফিলে, কেউ যেন বলল আমি নরসিংদীতে আছি। আল্লাহ মাফ করুক, এ তো বড় বিশৃঙ্খলার কথা। তো শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, একটু পরই তো মুনাজাত। শয়তান চেষ্টা করবে এই বিরাট জম্মে গফির এতগুলো মানুষ নিয়ে মুনাজাত করে বাড়ি যাবেন আপনি নিষ্পাপ হয়ে, এটা শয়তান চায় না। চেষ্টা করবে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন কোরআন কারীমের নূরে আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দেন। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لك قال إني أعلم ما لا تعلمون
সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল বাকারাতে প্রথম থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তার রুবুবিয়তের কথা, তার উলুহিয়তের কথা, তার ইবাদতের কথা উল্লেখ করেছেন। মানব জাতিকে শ্রেণীবিন্যাস করেছেন। যারা ঈমানদার তারা মুমিন, যারা কুফর শিরককে ধারণ করে তারা কাফের, যারা নেফাক বা মুনাফিকির রোগে আক্রান্ত তারা মুনাফিক। একদম শুরু থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত তিনি সব কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার একত্বের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলতে যে 29 নম্বর আয়াত পর্যন্ত অনেক কথা বলেছেন। 30 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি সেই কথাটি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই ভূপৃষ্ঠে আমি আমার খলিফা স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা সব আপত্তি করল। কি করলো? তারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই অংশের ব্যাখ্যায় মাআলিমুত তানজিলে ইমাম বাগাবী লেখেন, তারা বলতে চাইল আল্লাহকে, আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মাবুদ, আমরা তো ফেরেশতাই আছি এতগুলো, নতুন আবার এমন কোন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে, হাঙ্গামা করবে, খুন রেজি করবে, রক্তপাত ঘটাবে? কি দরকার? কারা বলল? তারা বলল যে মানুষ বানাবার দরকার নাই, আমরাই তো তোমার তাসবিহের জন্য আছি। তারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রাব্বুল আলামিন, আমরা অগণিত ফেরেশতা সর্বদাই তোমার তাসবিহ পাঠ করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। ঠিক কিনা বলেন? ফেরেশতাদের কাজ কি? শুধু তাসবিহ পড়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না, তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে এই অংশের তাফসিরে এসেছে, হযরত জিবরিল প্রতিদিন আল্লাহর তাসবিহ পাঠ করেন। তারপর কি হয়? ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানান। সেই ফেরেশতার একটাই কাজ, সৃষ্টির পর থেকে ফেরেশতা শুধু রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। কি ভাগ্যবান উম্মত আমরা! আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানায় ডিউটি দেন আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহু আকবার! এটা তো তার হাবিবের সদকা। সুবহানাল্লাহ। কার সদকা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিচ্ছেন। আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানান। জিবরিলের তাসবিহ থেকে নতুন ফেরেশতা হয়। ওই ফেরেশতার কাজ শুধু আমাদের জন্য আল্লাহর কাছে কি করে? গুনাহ মাফের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান পুরা কপাল আমরা যে আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখলাম না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে তৈরি করলেন।
পশু পাখি বানান নাই, ঠিক কিনা? শুধু মানুষ বানান নাই, তার হাবিবের উম্মত বানিয়েছে। এর চেয়ে বড় আল্লাহর দয়া আমাদের উপর আর কি হতে পারে? এটা চিন্তা করছেন কোনোদিন? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সব নবীর দোয়া তো কবুল হয়নি। মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেছেন, তিনি বুখারী শরীফের একজন রাবী। হাদিসটি বুখারীতে নাই, রাবী বুখারীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদী গুলোকে আমাকে দিয়ে দাও। কথা খেয়াল করতেছেন? তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদীর সম্মান দেখে এই দোয়া করছেন। আল্লাহ বললেন, মুসা এই দোয়া তো কবুল হওয়ার না, এই উম্মত আমার হাবিবের উম্মত। একবার, দুইবার, তিনবার, চারবার, 8 বার। কয়বার দোয়া করলেন? 8 বার তার দোয়া ফেরত। 8 বার। এত কথা বলে কারা আশেপাশে? আসলে জায়গা তো আরেকটু বড় দরকার ছিল, ঠিক কিনা? সে যাই হোক, এখন তো কষ্ট করতেই হবে, বুঝলেন? কোনো আওয়াজ করবেন না, আপনার তো মানুষ, ইয়াজুজ মাজুজের কাজ করবেন না, একদম চুপচাপ বসে থাকেন। আর রাত বেশি হয়েছে মনে করলে চলে যান। আমাদের অনেক শ্রোতার দরকার নাই, কোয়ালিফাইড কিছু শ্রোতা দরকার। কথা বুঝতে পারছেন? আর যে মনে করেন না মুনাজাতটা করে যাব, গুনাহটা মাফ হবে, তাই চুপচাপ বসে থাকেন। মুসা আলাইহিস সালাম কয়বার দোয়া করলেন? দোয়া হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা বড্ড দেরি হয়ে গেছে তোমার, 8 বার তুমি উম্মত চেয়েছো, আর দোয়া কবুলের সুযোগ নাই, আমার হাবিবের উম্মত হবার সুযোগও নাই। ঈসা আলাইহিস সালাম ভালো করে জানতেন এই কথা, এই জন্য তিনি উম্মত চান নাই, নিজে উম্মত হতে চেয়েছেন। সবসময় দোয়া করতেন। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, ঈসা আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, ওনার খাস দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। বনি ইসরাইল হাজার হাজার নবীকে জবাই করলো, ঈসা নবীকে পারছে? মারতে তো গেছে। কথা বলেন? ঘেরাও করছে, মারতে গেছে। হত্যা করার আগে ঈসা নবীকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। যারা হত্যা করতে গেছে তাদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন। ইহুদিরা যে ওইটারে শুলে চড়াইছে, কই ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো তো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? জোরে বলে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দাজ্জালকে হত্যা করতে। তবে মনে রেখো মুসলমান, হযরত ঈসা যখন নেমে আসবেন দুনিয়ায়, নবী হিসেবে আসবেন না, আমাদের মতো উম্মত হয়ে আসবেন। আমার দেশে কিছু বক্তা ভুল ওয়াজ করে মানুষের আকীদা নষ্ট করতেছে। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ। অনেক দলিল আছে, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতেও আছে হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল জিহাদু মাযিন মুয বা'সানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, আর আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জাল হত্যার আগ পর্যন্ত জিহাদ জারি থাকবে। রাসূলুল্লাহ ঈসাকে উম্মতে শামিল করছেন। কিসে?
আখিরু হাদিহিল উম্মাহ, আখিরু হাদিহিল উম্মাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার। কথা কইন না, চুপ থাকুন, একদম চুপ থাকুন, ডিস্টার্ব করলে আমি উঠে যাব। কষ্ট হচ্ছে আপনাদের না? মনোযোগ আছে? কোরআন হাদিস থেকে কথা বুঝেন তো, না কেচ্ছা কাহিনী করব? বুঝবেন না কেন? ময়মনসিংহের মানুষ এখন তার বোকা নাই, সব শিক্ষিত, জ্ঞানী গুণী, ঠিক কিনা? এখন রাজধানী যেতেও তো সময় লাগে মাত্র 2 ঘন্টা, নাকি আরো বেশি লাগে? কম লাগে, কিন্তু রাজধানী পার হইতে অনেক সময় লাগে, ঠিক কিনা? আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে রাতে প্রোগ্রাম দেই না, খুব কষ্ট করে একটা প্রোগ্রাম রাতে না আব্দুল আউয়াল আর এই রসুলপুর দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট যারা পীর সাহেবদের খুব একটা মোশতাক, বিশেষ করে কোথায় এরা খুব আগ্রহ করে রাতে নেয়। এখন চিন্তা করছে রাতে দেওয়াই যাবে না, প্রচুর সময় চলে যায় রোডে। কথা বুঝতে পারছেন? দিনেই তো প্রোগ্রাম ভালো, কি বলেন? প্রিয় সুধী, শারহু ফিকহিল আকবার, লেবানন বৈরুতের ছাপ, যতটুক আমার খেয়াল পড়ছে 229 পৃষ্ঠায় কথাটি আছে। দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া সারা দুনিয়াকে সে ক্যাপচার করবে। ইমাম মাহদি লোকজন নিয়ে দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার দামেস্কে অবরুদ্ধ হয়ে যাবে। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, ইমাম মাহদি নামাজ শুরু করবেন না। লোকেরা বলবে নামাজ কেন পড়ান না? তিনি বলবেন ঈসা রুহুল্লাহ চলে এসেছে, তিনি আসলে একসঙ্গে আসরের জামাত হবে। তিনি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামবেন, ভিতরে ঢুকবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে বলবেন, হুজুর আপনি তো চলে আসছেন, নামাজ পড়ান, আজান হইছে, একামত শেষ, নামাজ পড়ান। কিতাব সাক্ষী, শারহু ফিকহিল আকবার সাক্ষী। ঈসা নবী বলবেন না নামাজ আমি পড়াবো না, আমি আপনার পিছে পড়ব। প্রশ্ন হলো কেন? মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রুহুল্লাহ ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, ইমামতি করবেন না, এই কথার প্রমাণ দেওয়ার জন্য আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। কেন কথাটা বললাম? পূর্বের অনেক নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন, আর তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। বিনা দরখাস্তে উম্মত হওয়ার কারণে উম্মতের মর্যাদা বুঝো না, সেই জন্যই দলের কারণে, নেতার কারণে, ব্যবসা ঠিক রাখতে, চাকরি ঠিক রাখতে বাতিলের সাথে আপোষ করে ঈমানকে নষ্ট করে দিচ্ছ মুসলমান। ঈমানের মর্যাদা বুঝো না, তোমার ব্যক্তিত্ব রাসূলুল্লাহর উম্মত হিসেবে তোমার মান শান কত বেশি তা তো তুমি বুঝো নাই। কথা বুঝেন না? প্রিয় সুধী, একটা গল্প মনে পড়েছে আমার। বনের বাঘ ভেড়াল পালকে ধাওয়া করেছে, সব ভেড়া পালায় গেছে, একটা ভেড়ার বাচ্চা রয়ে গেছে, এটারে বাঘে আর খায় নাই, মায়া করে নিয়ে গেছে। বাঘের বাচ্চা একটা রয়ে গেছে, পালের সাথে আসছে তো, ভেড়া সব দৌড়িয়ে চলে গেছে, বাঘও চলে গেছে, বাঘের একটা ছোট বাচ্চা রয়ে গেছে, ভেড়ার পালে মিলে গেছে। বুঝলেন? বাঘের বাচ্চা কোথায়? এখন এটা ভেড়ার পালের সাথে বড় হচ্ছে, এটার খাসলত, এটার স্বভাব সব ভেড়ার মতো হচ্ছে। বুঝলেন নাই? বড় হয়ে গেছে,
আরেকদিন জঙ্গলের বাঘ ভেড়ার পালকে যখন ধাওয়া করলো, সব ভেড়া দৌড় দিছে, বাঘও দৌড় দিছে। জঙ্গলের বাঘ চিন্তায় পড়ে গেছে যে আমার শিকার দরকার নাই, রহস্য উদ্ধার করতে হবে। বাঘ দেখলে বেড়া দৌড় দেয়, বাঘের বাচ্চা বাঘ তো দৌড় দেয় না, ব্যাপারটা কি? খুব কষ্ট করে উঠে ধরছে। কিরে তুই আমারে দেখে পালাস কেন? তুই তো বাঘ। কয় আমি ভেড়া। বলে না তুই বাঘ। বলে না আমি তো ভেড়ার বাচ্চা, ছোটকালে ভেড়ার লগে থাকতে থাকতে আমি তো বুঝতেছি আমিও ভেড়া। এড়ে ধরে বাঘ এক কূপের কাছে নিয়ে গেছে, নিজেও কূপের দিকে তাকালো, তার জাত ভাইকে বললো কূপের দিকে তাকাও। তাকানোর পর বললো দেখো তোমার চেহারা আমার চেহারা এক কিনা। বলে হ্যাঁ এক তো। বাঘ মু হা করছে, তুমি হা করো, হা করছে। বলে দেখো দাঁত এক কিনা। বলে দাঁত এক। সত্যি তো আমি বাঘ। আসলে এতদিন ভেড়ার পালে থাকতে থাকতে আমি যে বাঘ তাই তো ভুলে গেছি। মুসলমান উম্মতে মুহাম্মাদি সিংহের জাত। এই বিশ্বকে নেতৃত্ব দিতে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। কিন্তু কাফের মুশরিক বেঈমান তাদের গোলামি করতে করতে আমরা ভুলেই বসেছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। আমাদের আত্মপরিচয় উদ্ধার করতে হবে। কেন আল্লাহ পৃথিবীতে পাঠালেন তা বুঝতে হবে। আবার পেছনের কথায় ফিরে যাচ্ছি। জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতা তৈরি করেন। তৈরির পরে ফেরেশতার একটি কাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হয়। এই বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। সেজন্য ফেরেশতারা বলল আল্লাহ আদম বানাবার কোনো দরকার নাই, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার পবিত্রতা ঘোষণা করি। কথা বুঝতেছেন? আল্লাহ পাক তাদেরকে কোনো উত্তর দিলেন না, শুধু একটি উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা অবগত তোমরা তা অবগত নও। চুপ থাক। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। বাবার নামটা আদমই নিবেন না? বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মানব জাতির আদি পিতা। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাকে বানাবেন। ফেরেশতারা এবার সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কারা? কার বিরুদ্ধে সমালোচনা? আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। পৃথিবীর প্রসিদ্ধ একটা তাফসীর হচ্ছে মাআলিমুত তানজিল। তার প্রসিদ্ধ নাম তাফসীর বাগাবী। তাফসীর বাগাবী 4 খণ্ডের খুব নির্ভরযোগ্য তাফসীর। লেখককে চিন্তা করতে পারবেন না, মেশকাত সংকলকের দাদা উস্তাদ সৈয়দ মুহাম্মদ হোসেন আল বাগাবী রাহমাতুল্লাহ। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনা করতেছে। কি সমালোচনা শুনতে মন চায়? ফেরেশতারা বলতে লাগলো ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। তারা একটা চ্যালেঞ্জ করলো। কারা? এই আপনারা বসেন তো গেটে, বারবার কথাবার্তা নড়াচড়া। একদম বসান্ত এদেরকে। ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা। ফেরেশতারা বলে আমাদের রব যা খুশি তা বানাবেন। এতটুক তো ভালো বলছে, একটা চ্যালেঞ্জ করছে। কারা? ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। কিন্তু কখনো আমাদের রব আমাদের চেয়ে দামি, মর্যাদাবান, সম্মানিত কোনো সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জটা ঠিক ছিল না ব্যাঠিক? আসেন সামনে শুনি। আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন। যুক্তি কি ফেরেশতাদের? যুক্তি ছাড়া কথা মানা যায়? তারা যুক্তি দিয়েছে
লিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ। আল্লাহ আমাদেরকে আগে তৈরি করছেন, আমরা যা দেখছি আদম তো তা দেখে নাই। দেখার ভিত্তিতে আমাদের এলেম বেশি, আদমের এলেম। কোনো প্রশ্ন এখন নেবেন না, আমি মুনাজাতের আগে সময় পেলে প্রশ্ন উত্তর দিব, কিন্তু বারবার এভাবে ডিস্টার্ব কষ্ট হয় আমার। প্রশ্ন থাকলে এখন না, আমি সময় দিব, 2-3 মিনিট সময় দিব, প্রশ্নের সভাপতির কাছে জমা করবেন। তিনি যে প্রশ্নটার উত্তর প্রয়োজন মনে করেন সেটা আমাকে দিবেন, কারণ আপনার অনেক সময় বিতর্কিত প্রশ্ন করে এলাকায় ফাটল সৃষ্টি করেন। কিছু মানুষ আছেন কোনো কাজ নাই, বিতর্কিত প্রশ্ন করে এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে। এখন তো ভাই দ্বন্দ্বের সময় না, এখন ঐক্যের সময়। কিসের সময়? হ্যাঁ, যেটা প্রয়োজন আমাকে সভাপতি সাহেব দিবেন, সভাপতি সাহেব দিবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। কিন্তু এখন প্রশ্ন নিয়ে এত দৌড়াদৌড়ির দরকার নাই, 2-3 মিনিট সময় দিব আমি তখন। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক ফেরেশতারা যুক্তি দিল, যার এলেম বেশি সে শ্রেষ্ঠ, যার এলেম কম সে শ্রেষ্ঠ না। অথবা আমাদের এলেম বেশি থাকবে, আমরা আদম থেকে শ্রেষ্ঠ হব। যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে। বলেন তো, এলেম বেশি যার তার দাম বেশি, না বয়স বেশি যার তার দাম বেশি? বয়স কিছু না। কচ্ছপ বাঁচে 250 বছর, গুইসাপ বাঁচে 700 বছর, শকুন বাঁচে কয়েকশো বছর। এগুলোর দাম বেশি না মানুষের দাম বেশি? রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাঁচে মাত্র 35 বছর, ঠিক কিনা? আর মানুষ আশরাফুল মাখলুকাত বাঁচে 70, 80, 100 বছর। আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজেও ময়মনসিংহ শহরে 100 বছর পার হয়েছে এমন 100 লোক খুঁজে পাবেন না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বয়স যার বেশি তার দাম বেশি না, ইমান যার বেশি, এলেম যার বেশি তার দাম বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহ পাক নিজ হাতে তৈরি করলেন। একটি কথা বলে দিই, মনে রাখবেন, আমার আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দরতম সৃষ্টি মানুষ। আমার আল্লাহর সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টির নাম হলো মানুষ। বলেন তো আমার সাথে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দরতম সৃষ্টির নাম, প্রিয়তম সৃষ্টির নাম সুবহান। মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কিছু বানান নাই। এটা কাদের কাছে? মানুষ যে শ্রেষ্ঠ এটা কোরআনপন্থীদের কাছে। বিজ্ঞানপন্থীদের কাছে মানুষের কোনো দাম নাই, কারণ কোরআনপন্থীদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের নাস্তিকদের জীবন দর্শন পার্থক্য আছে। অবিশ্বাসী যারা কাফের, তাদের বিশ্বাস মানুষকে কেউ বানায় নাই, নিজে নিজে হইছে। ওরা একটা গল্প আবিষ্কার করছে, বলবো? বিজ্ঞানের গল্প। কার গল্প? ওরা বলে, যারা আপনারা এখানে জুলজি, বায়োলজি, প্রাণীবিজ্ঞান পড়েছেন, এইরকম ছাত্র আছেন, তারা জানেন, তারা গল্প আবিষ্কার করেছে। শুনতে গল্পটা মজাই লাগে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছিল। পানিতে কোটি কোটি বছর পরে আরো গল্প আছে, অত কিছু বললে তো বুঝবেন না। ওরা বলল মহাশূন্যে একবার উল্কাপাত হয়েছে, প্রচুর উল্কাপাতের কারণে আপনার ক্রিস্টাল মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে, ক্রিস্টালগুলো গলে পানি হয়েছে সমুদ্র। তারপর কোটি 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 বছর পর আবার উল্কাপাত হয়েছে। প্রচুর উল্কাপাতের কারণে পৃথিবীতে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সৃষ্টি হয়েছে। বেশ ভালো কথা। তারপর কি হইল? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রে এক ধরনের জীব তৈরি হলো, এককোষী প্রাণী, ওটার নাম দিছে ওরা অ্যামিবা। কি নাম? বেশ ভালো কথা। তারপর কোটি কোটি বছর পর এই অ্যামিবা মাইক্রো এভুলেশন, ছোটখাটো বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙ আকৃতির একটা প্রাণী হলো। তারপরে
ব্যাঙ পানিতে ছিল, তারপর একদিন ডাঙ্গায় চলে আসলো, তারপরে কোটি কোটি বছর পর ব্যাঙটা বানর হইল, তারপরে 10 কোটি বছর আগে বানর ল্যাজ পড়ে গেছে, 2 পায়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলো, মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত পুতলা ডেট ফেল গাঁজা খাইলে মানুষ এইরকম কথা বলতে পারে? গাঁজা যেটা মেয়াদ উত্তীর্ণ না, ওটা খেলেও তো মাথা এত গড়বড় হয় না। এটা বলে, এটাই হচ্ছে ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ। ব্রিটিশ বিজ্ঞানী ডারউইনের এই বিবর্তনবাদকে সারা আধুনিক দুনিয়া ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু সেই পরিত্যক্ত মতবাদকে আমার দেশের শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের গোলামি করে এরকম কিছু নাস্তিক বসে আছে। নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে ডারউইনের এই মতবাদ ঢুকাই দিছে। এই মতবাদ বিশ্বাসী মুসলমান হতে পারে? তাহলে সূক্ষ্মভাবে শিক্ষার নামে মধুর সাথে বিষ মিশিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত হচ্ছে। তা প্রতিহত করতেই হবে। এরকম নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ চলবে না। কোরআন সুন্নাহর আদর্শে শিক্ষা ব্যবস্থা হতে হবে। সে শিক্ষায় শিক্ষিত জনগণ পাবে আলোকিত মানুষ, জ্ঞানী, প্রজ্ঞাবান, মেধাবী সন্তান জাতি পাবে। কিছু তো দিতে পারছেন না আপনারা সন্তানদেরকে। এগুলো পড়ে মানুষগুলো আর মানুষ নাই, ছাত্রগুলো বানর আর হনুমানের মতো হয়ে গেছে। এই যে এখন একটা হচ্ছে র‍্যাগ ডে, কি না? র‍্যাগ ডে। র‍্যাগ ডে কি? স্টাডি করলে পাবেন। বছরের কোনো একদিন ছাত্র ছাত্রী একত্রিত হয়ে সীমাহীন হই হুল্লোড় করলে তার নাম র‍্যাগ ডে। 1926 সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকাতে র‍্যাগ ডে পালন করা হয়েছে। এটা জায়েজ নাই। ছাত্ররা মনে রেখো, তোমার র‍্যাগ ডে এইরকম হতে পারে বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে, শিক্ষকদের দোয়া নিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে, ছাত্রদের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে স্কুলের কলেজের বিদায় অনুষ্ঠান হতে পারে। এটা ইসলামের ঐতিহ্য। কিন্তু র‍্যাগ ডের নামে হচ্ছে কি এখন? গেঞ্জি পড়ে, গেঞ্জিতে যা খুশি তা বেহায়াপনা, বেলেল্লাপনা লেখা থাকে, করতালি হয়, অট্টহাসি হয়, নাচানাচি হয়, আরো কিছু হয়। এই একটা জায়েজ কাজ না, নাজায়েজ কাজ। বড় বড় কবিরা গুনাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। যে 3টা হারাম কাজ আল্লাহ নিষেধ করছেন, তার 3টাই প্রচলিত স্কুল কলেজের র‍্যাগ ডেতে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ফাহশা, ওখানে বেহায়াপনা হয়। 2 নম্বর হচ্ছে মুনকার, ওখানে নিষিদ্ধ কাজ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন পাওয়া যায়। এইরকম বড় বড় 3টা গুনার মাধ্যমে র‍্যাগ ডে করে ছাত্রদের বিদায় অনুষ্ঠান করা জায়েজ হতে পারে না। বিদায় অনুষ্ঠান শরীয়ত মোতাবেক করো, কোনো বাধা নাই। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা বড় এক সমাজ বিজ্ঞানী ডক্টর হ্যান্টিংটন, সে বলেছিল যে বাংলাদেশে কখনো সামরিক হামলার প্রয়োজন হবে না। এই জাতিকে ধ্বংস করতে যথেষ্ট হবে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। সেজন্য দেখুন, এই বই লিখেছে ডক্টর হ্যান্টিংটন 90 দশকে। 1990 সালের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো বদমাশি দিবস পালন হয় নাই। 1990 সালের আগে বাংলাদেশে 31st নাইট খ্রিস্টানদের তরিকায় বর্ষবরণের কোনো অনুষ্ঠান হয় না। এগুলো সাংস্কৃতিকভাবে পশ্চিমাদের দালাল, বুদ্ধিজীবী আর মিডিয়া
আমার সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আর এখন শুরু হয়েছে র‍্যাগ ডে। এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। আমার যুবক ভাইদের হাতে ধরে বলি, এইরকম অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিও না। তোমার দুনিয়ার জীবন হবে অন্ধকারাচ্ছন্ন, পরকালের জীবন হবে ভয়াবহ। র‍্যাগ ডে করতে হলে শরীয়ত মোতাবেক করতে হবে, সেখানে কোনো হারাম কাজ থাকতে পারবে না। মনে থাকবে? প্রিয় সুধী, বিজ্ঞান বইতে যদি পড়ান বানর থেকে মানুষ, ওইটারে আর নাস্তিক বানাইতে দ্বিতীয় পড়ার দরকার আছে? এটা বিজ্ঞান পূজারী তথাকথিত অবিশ্বাসী সংশয়বাদীদের জীবন দর্শন, মানুষ বানর থেকে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের জীবন দর্শন আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন মানুষ থেকে আর একজন মানবী থেকে। মানবের নাম আদম আর মানবীর নাম, জোরে বলতে হবে, হাওয়া। না, হাওয়া তো বাতাস, হাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন যে না, মানুষ বানর থেকে না, ব্যাঙ থেকে না, মানুষ আদম থেকে, হাওয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আমাদের জীবন দর্শন, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের আদি পিতাকে জান্নাতে। কোথায়? আর অবিশ্বাসীদের মতে মানুষের আদি উৎস জঙ্গল। বানর থাকে কই? ওদের বিশ্বাস মানুষ কোত্থেকে, আর আমাদের বিশ্বাস মানুষ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদা, মন যা চায় খাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসল বাড়ি কই? আদি নিবাস, বাপের বাড়ি, আসল বাড়ি, বাপের বাড়ি, ঠিক কিনা? জান্নাত। আর ওদের মতে, অবিশ্বাসীদের মতে আমাদের আসল বাড়ি কোথায়? জঙ্গল। আর কোথায়? জান্নাত। মানুষের মর্যাদা বিজ্ঞান দিতে পারে নাই, কোন তন্ত্র মন্ত্র মতবাদ দেয় নাই, মানবাধিকারের দোহাই দিয়ে যারা ইসলাম বিরোধিতা করে তারাও দিতে পারে নাই। মানুষ ও মানবতার মর্যাদা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ, আমি মানব জাতিকে সম্মানিত করেছি আর তাদেরকে সর্বোত্তম জিনিস রিজিক হিসেবে খেতে দিয়েছি। গরু ছাগলকে দিয়েছেন ঘাস, ফ্যান, ভুসি আর তুষি। বনি আদমকে দিয়েছেন সবচেয়ে দামি দামি খাবার, হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সুবহানাল্লাহ। খাবার জন্য জিবলাটাও দিয়েছেন একটা স্পেশাল ডিভাইস। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখেছে মানুষের জিব্বায় 10,000 টেস্টিং বার্ড আছে। কত খাবি তুই, কত স্বাদের খানা খাবি, সব মজা পাবি। সুবহানাল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মানুষের দাম সবচেয়ে বেশি। এই দাম দিয়েছে কে? আল্লাহ। অন্য কোন ধর্মকর্ম, অন্য কোন মতবাদ, বিজ্ঞান কে দিয়েছে? আল্লাহ। এবার বলেন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দর সৃষ্টির নাম, প্রিয়তম সৃষ্টির নাম। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি আছে? তাফসীর কবির 11তম খণ্ড
342 বা 43 পৃষ্ঠায় আছে ঘটনাটা। আরবের এক শাসক নতুন বিয়ে করছে। রাজা বাদশারা তো কয়দিন পর পরই বিয়ে করত, ঠিক না? এটা ভালো কাজ। যে পারে সে বিয়ে করবে, যে পারে না তার জন্য বিয়ে বেশি করা উচিত। এটা মনে করবেন না আবার যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। আমাদের দেশে কিছু বুড়া মানুষ আছে এই কথা বলে, বলে 4 বিয়ে সুন্নত। 4 বিয়ে সুন্নত, এটা কোথায় পেয়েছেন আপনি? আন্দাজি সুন্নত ফতুয়া দিয়া নাস্তিকদের কথা বলার সুযোগ দেন। 4 বিয়ে করা সুন্নত না। আল্লাহ বলেছেন যদি প্রয়োজন হয় 4টা বিয়ে করো, নতুবা একটাই। কয়টা? কিন্তু আপনি ইনসাফ করতে পারলে বিয়ে করতে পারেন। কিন্তু আমার দেশের কালচারটা নষ্ট হয়ে গেছে। কিছু প্রগতিশীল মানুষ, পয়সা আছে, টাকা আছে, আছে না কিছু? আঙ্গুল ফুলে কলা গাছ। হংকং ব্যাংকক যে ক্লাবে বদমাশি করে তাতে দোষ নাই। বুড়া মানুষ বউ মরে গেছে বিয়ে করছে, তাতে দোষ। মাশাআল্লাহ, দেখছেন বিয়ের কথায় বুড়ারাও খুশি। আমি দেখেছি প্যারালাইজড রোগী কথা কইতে পারে না, বিয়ের কথা বলবেন মুস্কি হাসি একটা দিবে। আসলেই মুমিনের জন্য বিয়েটা অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ, অনেক বড় সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ বিয়ে করতে দিয়েছেন শুধু সন্তান উৎপাদন করতে, নাকি? না, পরম প্রশান্তির স্থান হচ্ছে স্ত্রী। আল্লাহ পাক বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর অপূর্ব নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের তৈরি করেছেন যেন তাদের কাছে যে তোমরা প্রশান্তি পাও। এটা তখন যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। আর যদি গড়বড় থাকে তাহলে অশান্তির জন্য আর দ্বিতীয় বোমার প্রয়োজন নাই। ঝাড়ু ঝাঁটা আপনার কপালে থাকবে। সেজন্য বলছি যে আপনি আল্লাহ তাআলা যে কথা বলছিলাম যে মানুষ, বাগদাদের শাসক বিয়ে করছে নতুন। কি করছে? চন্দ্রিমা রাতে প্রাসাদের প্রাঙ্গণে ফুলের বাগানে স্ত্রী নিয়ে হাঁটতেছে। একদিকে পূর্ণিমার চাঁদ, দুগ্ধ ফেনসি জ্যোৎস্না চতুর্দিক ছড়িয়ে দিছে, আরেকদিকে ফুলের গ্রান, আরেকদিকে বাদশার নববধূ প্রেমাস্পদ স্ত্রী আবেগে আপ্লুত হয়ে বাদশা তাল হারাই ফেলছে। বেশি আবেগে যা হয়, আবেগ আপ্লুত হয়ে তিনি, তার আবেগের বাঁধ ভেঙ্গে গেল। স্ত্রীর হাত ধরে বলতে লাগলো তুমি তো চাঁদ থেকেও সুন্দরী। স্ত্রী বলল তা কি হতে পারে? বাদশা কসম করে ফেলল লাউলাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতে কাজা। তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি তালাক। আমাদের দেশেও মানুষ প্রচন্ড রাগে বা আবেগে এইরকম কথা বলে। আমার কাছে অনেক সময় তালাকের ফতোয়া নিতে যায় মানুষ। এক নাদান যে বলল হুজুর আমি তো ভুলে বউকে মা বলে ফেলছি। আমি বললাম তালাক হয় নাই, গুনাহ হয়েছে, তুমি তওবা করো। আবার একবার আসলে একজন স্ত্রীর পক্ষ থেকে ফতোয়া এসেছে, স্বামী তাকে এমন পিটান পিটাইছে, বাঁচার জন্য বলছে তুমি আমার বাপ। বললো হুজুর তালাক হয়েছে নাকি? আমি বললাম না, তালাক হয় নাই, তবে গুনাহ হয়েছে, তওবা করো। বাদশা আবেগে বলে ফেলছে। আবার আপনাদের দেশের মানুষ কিরকম তালাক দেয় জানেন? রাগের মাথায় স্ত্রীকে বলে তুই তালাক, তোর মা তালাক, তোর নানিও তালাক। বিয়াদব, তোমার বউ তালাকের অথরিটি তোমার আছে, তার মা নানিরে তালাক দেওয়ার জন্য তো তোমার শ্বশুর আছে, তোমার নানা শ্বশুর আছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা বললেন তুমি যদি চাঁদ থেকে সুন্দরী না হতো তুমি। তাফসীরের কিতাব সাক্ষী। একদিকে রাত শেষ হয়ে গেল, রাতের অবসানে
পূর্বাকাশে সূর্য উদিত হলো, আর একদিকে দিনের বেলা বাদশার বিবেক উদয় হলো। তিনি ভাবলেন, আবেগ আপ্লুত হয়ে স্ত্রীকে যা বললাম তা তো হতে পারে না, আমার স্ত্রী তো চাঁদ থেকে সুন্দরী নয়, বউ তো তালাক হয়ে গেছে, এখন তো ফতোয়া লাগবে। কি লাগবে? ফতোয়া কি মন্ত্রী দিবে না মুফতি দিবে? সময় মতো দরকার হয় আলেম, এমনি আলেম ভালো লাগে না। আলেম ওলামা পীর মাশায়েখ দেখলেই আমার দেশের একদল নাস্তিক আছে যাদের জলাতঙ্ক শুরু হয়ে যায়, অ্যালার্জি হয়। সময় মতো আবার আলেম লাগে। কখন লাগে? খুব বেশি লাগে মারা গেলে জানাজা দিতে, আর খুব লাগে নির্বাচনের আগে মসজিদে ভোট চাইতে আসলে ইমাম সাহেবকে তৈলমর্দন করে। ঠিক কিনা? করোনা এফেক্ট হয়ে গেছে, বুঝেন না? হাসপাতাল থেকে নির্দেশ এসেছে পিএস এর কাছে, 40 মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি পাঠাও, আমার জন্য দোয়া করতে বলো। ইমাম সাহেব কি ঠেকা পড়ছে? বেটা, তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করো, আলেম ওলামাকে গালিগালাজ করো, করোনায় মরলে তোমার মতো অভিশাপ থেকে দেশ মুক্ত হয়। ইমাম সাহেব দোয়া করবে কেন? ফতোয়া দিবে কে? মন্ত্রী না মুফতি? এখন বাংলাদেশে যে খুশি সেই ফতোয়া দেয়, বলে যার যার ধর্ম তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। এটা কি সহিহ আল বুখারী না আল কোরআন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। বক্তব্যে বলতেছে কোনটা কোরআন শরীফে আছে কোনটা বুখারী শরীফে, এতটুকু জ্ঞান নাই, ফতোয়া দিচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা ডাক দিছে তার বউ তালাকের ফতোয়া, মুফতি বাকি নেই দেশে, সব আসছে, মুফতি হাজির। সব যুগেই দুই দল আলেম পাওয়া যায়, একদল উলামা এ রাব্বানি আর একদল উলামা এ সু। একদল আলেম যারা কোরআন সুন্নাহর পক্ষে অটল অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একদল আলেম কিয়ামত তক থাকবে, শাসকের রক্ত চক্ষু, জালেমের জুলম, নিন্দুকের নিন্দা, হিংসা, সত্যের উপর থেকে এক চুল তাদের বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে।